গুড মর্নিং বন্ধুরা, আজকে গোয়াতে আমাদের দ্বিতীয় দিন। আজকে 6 জুন, আজকে আমাদের শেষ দিন। সেই জন্য আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা পুকুমাকে নিয়ে সমুদ্রে নামবো এবং আমরা আজকে অনেক কিছু করব অ্যাক্টিভিটিস। তো তাই তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটা তোমরা পুরোটা দেখো, খুব আনন্দ পাবে ভিডিওটা দেখলে। ব্রেকফাস্টের টেবিলে চলে এলাম, এবার মেনু ডিসাইড হচ্ছে। আগে মেনুটা দেখে নিই, অর্ডারটা করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কী অর্ডার করা হবে। মেনু এখনও মোটামুটি একটা তৈরি হয়েছে। আমি যেমন বললাম আজকে আলু পরোটা খাবো না, আজকে ও আলু পরোটা খাবে, তাই তো? আর মেয়ে কী খাচ্ছে? মেয়ে খাচ্ছে পিৎজা আর অরেঞ্জ জুস। আচ্ছা, মেয়ে নিচ্ছে মার্গারিটা পিৎজা, সাথে অরেঞ্জ জুস ও নিচ্ছে, ও আলু পরোটা। আর আমি আজকে নিচ্ছি পুরি সবজি, সাথে নিচ্ছি আমি। দেখুন আজকের ওয়েদার, কোনো রোদ নেই, কিচ্ছু নেই, একটা হালকা ক্লাউডি, সুন্দর হাওয়া ফুরফুর করছে। ওয়েদার দারুণ, বলো? ওয়েদার নিয়ে কোনো কমপ্লেন নেই। দেখুন এপাশে আমাদের বিচ হাট, এই যে লেখা রয়েছে ব্লু অ্যান্ড রেডে ক্যাম্প স্যান ফ্রান্সিসকো, এটাতেই আমরা স্টে নিয়েছি। পালোলেমের অ্যাকচুয়ালি বেশি ভাল লাগে এই বিচটা হচ্ছে বাথিং বিচ। বাথিং অ্যান্ড কায়াকিং অ্যান্ড আদার্স অ্যাক্টিভিটির জন্য আইডল বিচ। কায়াকিংয়ের জন্য তো যারা কায়াকিং করতে জানেন বা যারা কায়াকিংয়ের ফ্যান্সি বলো, তাদের জন্য তো এই বিচটা মানে খুবই আইডল। সেবার আমি আমার মেয়েকে নিয়ে কায়াকিং করলাম, তুমি এখনও চাপোনি। হ্যাঁ, কায়াকিংয়ে তোমাকেই চাপানো যায়নি, বাকি আমার মেয়েকে নিয়ে করেছি, আমি তো একা তো বহুতবার করেছি। ব্রেকফাস্ট করা হয়ে গেল, আমরা এখন রুমে যাচ্ছি পুকুমাকে নিয়ে আসতে। একটু পরে পুকুমা আমাদের সঙ্গে বিচে স্নান করলাম। ফটোশ্যুটের জন্য সব আমরা চললাম, ইনিও ফটোশ্যুট করবেন। গো। অভিজ্ঞতা, তাই কি না? এই প্রথমবার পুকুমাকে নিয়ে দারুণ অনুভূতি। কি মনে হচ্ছে? মিনস টোটালি আজকের যে ওয়েদারটা হচ্ছে সবচেয়ে বেশি ক্লাস। আর এই ওয়েদারের সঙ্গে হালকা একটু ড্রিজল হচ্ছে, ঝিরঝির, মানে একটাও কি সুন্দর লাগছে, তার সঙ্গে পাহাড়গুলো পুরো মিশে আছে। তো আমাদের
এনজয়মেন্ট এবার খুব ক্লাসি হচ্ছে। জানি। আমার তো মনে হচ্ছে এটা আমাদের জীবনে সবচেয়ে মানে ক্লাসি গোয়া। কেন এর আগে যতবার এসেছি মেয়ে ছোট ছিল, বেসিক্যালি ও খুব বোর বলতো, বাট এখন মেয়ে মানে ফুললি অ্যাডাল্ট, নিজের মতন করে ও ফটোশ্যুট করছে, আমাদেরকেও কভার করছে, আমাদের মধ্যেও থাকছে, ও খুব হ্যাপি। কুকু এসছে। সবচেয়ে বড় কথা আমরা ফুল ফ্যামিলি এসেছি এবারে, তাই না? আর ক্লাসিক হওয়ার একটা আলাদা মজা, দারুণ লাগছে ফ্রেন্ডস। আমরা এক্স্যাক্ট অন দ্য বিচছি দুজনে, পাগল পুরো। কেমন লাগছে তোমার ফার্স্ট এক্সপিরিয়েন্সটা বলো একটু জোরে, কারণ সমুদ্রে যে আওয়াজ। ভীষণ ভালো লাগছে। উপরে বৃষ্টি, পিছনে সমুদ্র, নিচে বালি, তার মাঝে আমরা। উপরে সমুদ্র নাকি? কোথায় বললাম উপরে আচ্ছা, বৃষ্টি? তো বলেনি, বললাম। বলে যে নিচেই সমুদ্র, উপর দিয়ে বৃষ্টি পড়ছে। আমি বললাম উপরে বৃষ্টি। উপরে বৃষ্টি না, মানে উপর থেকে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বৃষ্টি পড়ছে, পিছনে তো সব নিয়ে এক অরাজকতা লেগে গেছে মানে। কাগজ বাড়ি। আপনারা হয়তো ভাবছেন উপরে সমুদ্র প্রথমবার। না, উপরে সমুদ্র মানে উপরে বৃষ্টি। মানে দান কেটে যাচ্ছে, কি বলবে বুঝে উঠতে পারছে না, এতটাই এক্সাইটেড হয়ে গেছি না আমরা। পুরো ওয়েট দেখুন, একদম দুজনেই ফুললি ওয়েট। সাথে আমাদের উপমা মেয়ে, ও প্রথমবার একই স্ক্রিনে তিনজন, রাজরিমা উপমা। দার্জিলিং মাফি মা। ও ফাইনালি বসে গেল আমাদের ক্যামেরার সামনে। কোনো রকম প্ল্যানিং নেই, মানে সিলেবাসের বাইরে। সিলেবাসের বাইরে। আর এইরকম ফুলই বেশি ভালো হয়, রাত করে জামা কাপড় গুছিয়ে আমি কি এই করবো সেই আর করবো। সত্যি কথা বলতে এটা পাহাড়ে হয় না। পাহাড়ে ওই সকালবেলায় ঘুরি, রাত্রিবেলায় রুমে লক হয়ে যায়। আর পাহাড়ে দেখবেন সবচেয়ে বেশি স্বামী স্ত্রীর ঝগড়া লাগে। ছটা থেকেই লক হয়ে যায়। সন্ধ্যাবেলা থেকে রুমের মধ্যে বসে আর দুনিয়ার ঝগড়া। তো ম্যাক্সিমাম পাহাড়ে দেখবেন হোটেলে ঝগড়া চলছে স্বামী স্ত্রী। যাদের সাথে এটা ঘটে তারা অবশ্যই কমেন্ট করে জানবেন। আমাদের সঙ্গে তো খুব হয়, যার জন্য আমরা দেখলাম যে পাহাড় আমাদের জন্য ফুললি ইনঅসপিসিয়াস। আমরা ওই জন্য পাহাড় অ্যাভয়েড করি। বিচে জিনিসটা হয় না, কারণ বিচে কোনো টাইম নেই না। আপনি দুপুরে এনজয় করছেন, সকালে এনজয় করছেন, রাতে এনজয় করছেন, মিড নাইট এনজয় করছেন, বারে যাচ্ছেন, ক্লাবে যাচ্ছেন, ডিস্কে যাচ্ছেন, ক্রুজে যাচ্ছেন, বিভিন্ন রকমের ক্যাসিনো যাচ্ছেন। ওতে তো এনজয়মেন্টের কমই নেই। অর্থাৎ ইন্ডিয়াতে সবচেয়ে বেশি লাভলি এনজয়মেন্ট। কোনো স্পোর্টস আছে, অ্যাক্টিভিটি আছে, শুধু আপনাকে বসে বিয়ার খেতে হবে, ড্রিঙ্ক করতে হবে তা তো না। অনেকে ওই কনসেপ্টেও আসেন, যারা আসেন সেটাও করতে পারেন, কোনো ব্যাপার না। বাট এটা চার চার ব্যাপার। রোমান্স করার আইডল প্লেস হচ্ছে, যারা রোমান্টিক মানে এনজয় করতে চান তারা অবশ্যই রেকমেন্ডেড গোয়া বারবার। সমুদ্র থেকে স্নান করে ফিরে আসার পর আপনারা দেখুন, ওকে প্রথমে ওয়াশ করালাম, ওয়াশ করে তারপর ওকে কি দিলাম যেন, হেয়ার ড্রায়ার। প্রথমে ওয়াশ করলাম, তারপর টাওয়াল দিয়ে, এই যে সব টাওয়ালগুলো ঝুলছে, টাওয়াল দিয়ে আগে ওয়াশ করলাম, র্যাপ করলাম, তারপর হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে ওকে ড্রাই করা হলো। ড্রাই করে ওকে খালি বলা হয়েছে বিছনায় ওঠ, এক লাফে উঠে গেছে। এর আপনাকে ক্লোজ ভিউ দেখাচ্ছি। এসিও বন্ধ করে রাখা হয়েছে, দেখুন বন্ধ, ফ্যানও বন্ধ। বাবুর মানে কোনো অভ্যাস নেই, দেখুন কি অবস্থা। সমুদ্র, কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে। আর সেখানে সমুদ্রের ওখানে যে সব লোকাল ডগগুলোর কি এনার্জি, এ কাল যে কটায় উঠবে ভগবান জানে। হ্যাঁ, গায়ে কম্বল, চোখে ঘুম, একদিনে সমুদ্র স্নান করে একটা ডগির এই হাল। কয়েকবার হেঁটে। তাও কয়েকবার হেঁটেছে, দেখে মনে হচ্ছে ওকে প্রচুর ধোলাই দিয়েছে কেউ। কি অবস্থা তোমার ডগ। কুমাকে লাঞ্চ করিয়ে রুমে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা এখন আবার যাচ্ছি বিচে। আজকে শেষ দিন, তাই যতটা সম্ভব আমরা এনজয় করে নিতে চাইছি গোয়াতে। সন্ধ্যাবেলায় একটা প্ল্যানিং আছে যে আজকে আমরা সন্ধ্যাবেলায় এই পালোলেমেরই একটা মিউজিক বার আছে, সেখানে আমরা যাব। তো ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে আপনাদের। একটু দাঁড়িয়ে যাও, কালকে আর্লি মর্নিং আমরা গাড়ি ছাড়বো। তো যাই মানে সমুদ্রের দিকে, ওখানে একটু শ্যুটফুট করি, যতটা পারি ফটো তুলি, আনন্দটা আজকে লাস্ট দিন চালিয়ে যাই। চলে যাওয়া যাক। দারুণ মুহূর্ত, চূড়ান্ত মুহূর্ত। তো গোয়ার
এই হচ্ছে মুহূর্ত। দেখুন কি সুন্দর, কি টেরিফিক বিউটি, টেরিফিক আনন্দ। রোদ নেই, ক্যান পড়ারও প্রবলেম নেই, বৃষ্টি নেই যে ফটোগ্রাফি করতে অসুবিধা হবে, গরম নেই যে বিচে থাকতে প্রবলেম হবে, আছে শুধু আনন্দ আর সুন্দর আবহাওয়া। তো দারুণ মজা হচ্ছে। আমরা যখনই গোয়া আসি এভাবেই মজা করি। তো বিয়ারটাও খাবো, অনেকক্ষণ বিয়ার খাওয়া হয়নি, অনেকক্ষণ মানে আজকে ঠাকুরের ছুঁই। তো গঙ্গা জল ছাড়া কি পুজো হয় বলুন তো? তো এখন ওই যথারীতি আমার ফেভারিট যেটা আমি খাই বিয়ারের সঙ্গে, পাইনাপেল, সুইট পাইনাপেল, বিখ্যাত এখানে, চাট মশলা দিয়ে। যারা আমার ভিডিও দেখছেন তারা ট্রাই করবেন অবশ্যই, কোনো ভাজাভুজি নয়, পাইনাপেল আর বিয়ার ট্রাই করে অবশ্যই দেখুন। চাট মশলা ব্ল্যাক সল্ট দিয়ে যখন দেবে মজাই আলাদা, হেভি লাগে খেতে, হেভি মজা লাগছে। এক দুর্ধর্ষ ব্যাপার, পিছনে সমুদ্র আর সামনে বউ, দুটোই ডেঞ্জারাস। তো দারুণ এক মুহূর্ত কাটাচ্ছি আমরা, বলো। এই মুহূর্তটা কিন্তু আর কোথাও পাওয়া যায় না, একমাত্র গোয়াতেই মুহূর্ত কাটানো যায়। কি অদ্ভুত একটা ওয়েদার, সত্যি কথা। আমরা এতবার গোয়া এসেছি, এরকম ওয়েদার কিন্তু আমরা পাইনি, বলো। নয় তোমার কড়া রোদ, বাট এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ইভেন আমরা বলছি না, আমাদের ভিডিওতেও সেটা আপনারা ওয়াচ করছেন, যে এই মানে গরম নেই বলে, রোদ নেই বলে, যার জন্য আমরা ওয়াকটা করতে পারছি। তো একটা দারুণ অভিজ্ঞতা। একটা বিয়ার নিই, না নিলে তো হবে না, বন্ধ করে এখান থেকে কালকে তো বেরিয়ে যাবো সকাল, এটা তো নিতেই হবে। You got a mean touch, you can't refuse. No, I can't refuse it. Picture perfect. সন্ধ্যাবেলা আজকে একটু বেরোনো হলো। এখানে আমরা যে রোডটার উপর দিয়ে হাঁটছি, এটাই দেখুন লেখাই আছে সামনে একটা, পালোলেম প্যারাডাইস গেস্ট হাউস। মানে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে আমরা পালোলেমে রয়েছি। খুব চেনা জায়গা, আমরা দীর্ঘদিন ধরে এখানে আসা যাওয়া করি। আর সাথে মেয়ে নিয়ে বেরোলে আমার মতো সবারই কী অবস্থা হবে। ঢুকে গেছে অলরেডি আমার মিসেস, আমার মেয়ে। সিজনে এই রাস্তায় হাঁটতে পারবেন না, সব সিজন। চলুন দেখানো যাক কী কী বিক্রি হচ্ছে। সিজন হলেও রেস্টুরেন্ট বারগুলো তো সবসময় খোলা থাকে, রোড সাইডে শ্যাকগুলো বন্ধ হয়ে যায়। দাম অবশ্যই বার্গেনিং করে নিতে হবে, সেখানে জামা কাপড় যা বিক্রি হচ্ছে, বার্গেনিং না করতে পারলে অবশ্যই ঠকে যাবে। তো এটাই ঢুকবো, এটা একটা লাইভ মিউজিক্যাল বার। চলো যাও এগো। রাস্তায় হাঁটতে হাঁটতে একটা মিউজিক্যাল বারে আমরা চলে এলাম। আজকে রাতটা, ইভিনিংটা খুব সুন্দর যাচ্ছে, ওয়েদারও ভালো, আর
এই প্লেসে আমরা আগেও এসেছি, কিন্তু এক্স্যাক্ট এই বারটাতে আমরা আসিনি। এর মহলটা খুবই সুন্দর। কেমন লাগছে তোমার এই মহলটা? আমরা এর মতনই গেছিলাম আগে, ভিডিওতে আমরা পোস্ট ছিল, ওটাও লাইভ পারফরমেন্স ছিল, এটা ফার্স্ট টাইম। তো একটু বেশ স্পেসিয়াস, হ্যাঁ মানে এটা যদি অ্যাট এ গ্ল্যান্স এভাবে দেখাই তো দেখুন বেশ স্পেসিয়াস। তো তোমার এবার দেখাও মেনুগুলো আমরা দেখে তারপর বলতে পারবো যে এর প্রাইস রেঞ্জ কী আছে। আর আগের বারে যেটা আমরা গেছিলাম ওটাও খুব সুন্দর ছিল, ওটাও মিউজিক্যাল বার ছিল, তাই কি না? তো সব নিয়ে মানে তোমার আউটফিটটাও খুব ম্যাচ করেছে আজকের ইভিনিংয়ের জন্য। মেনলি আমরা বিয়ার খাই, তো আমি বিয়ারের ওপরই হিট করব। আপনারা তবুও পজ করে দেখে নিতে পারেন প্রাইসগুলো। এনজয় গোয়া। কেমন লাগছে পরিবেশটা? ক্লাস। সাথে দেওয়া হয়েছে বাডওয়াইজার, চিকেন 65, আমারও বাডওয়াইজার, একটা মকটেল, সেনোরিটা নামের, এদিকে নিয়েছি পেরি পেরি, ফ্রেঞ্চ ফ্রাইজ। এটা এখন জাস্ট স্টার্টিং, পরেরটা আবার যা অ্যাড হবে সেভাবে দেখাবো। সব নিয়ে একটা দারুণ গোয়া হচ্ছে। बीच गोवा, क्लब गोवा, बार गोवा, रूम गोवा, सब गोवा। जो गोवा में वो कहीं भी नहीं है। तुम हो हर एक पल मेहरबान ये লাস্ট দিনের আমাদের ডিনার মেনু, ওটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, সেমি গ্রেভি চিকেন সুইট অ্যান্ড সাওয়ার, আর এদিকে হচ্ছে পাস্তা, আর মাঝখানে আমার ফেভারিট বাডওয়াইজার। তো যদিও বাডওয়াইজারটা এটা আমার সেকেন্ড বটল, তো আজকের এটাই আমাদের গোয়ার লাস্ট ডিনার। ফ্রেন্ডস, আজকে আমরা চেক আউট করবো একটু পরেই। তো পালোলেম থেকে আজকে আমরা বেরিয়ে যাব, তার জন্য একটা খুব মনে দুঃখ। আবার চিন্তা করছি যে না, বাড়ির কাছাকাছি এখন চলে এসেছি, অর্থাৎ গোয়া এখন আমাদের সেকেন্ড ডিস্টেন্স। আবার মনে হবে আবার নেক্সট মান্থে চলে আসতে পারবো। যে এবারের ট্রিপটা আমরা 4 জনে মিলে করছি, ফুল ফ্যামিলি। এইটা আমার সবথেকে বড় জীবনের স্যাটিসফ্যাকশন যে 4 জনও বলবো না, 5 জন, আমার গাড়িটাও এর মধ্যে ইনক্লুডেড। ও তো আমাদের একটা সদস্য, আমাদের পরিবারেরই সঙ্গী। কাজে আমি, আমার ওয়াইফ, আমার মেয়ে, 2 মেয়ে প্লাস আমার গাড়ি, তো সব নিয়ে আমরা বলতে পারেন যে আমরা ফুল ফ্যামিলি এবার গোয়া এনজয় করতে।